নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যোগ্যশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব। তো যোগ্যশ্রী প্রকল্পে যদি আপনারা আবেদন করেন, তো সেখান থেকে কিন্তু আপনারা প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পেতে পারেন। তো চলুন কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তো সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যশ্রী স্কিমের সম্পর্কে এখানে বলা হয়েছে, যোগ্যশ্রী প্রকল্পে নতুন আপডেট, আবেদন করলে প্রতি মাসে পাবেন মোটা টাকা। কীভাবে করবেন দেখুন। তো কীভাবে আবেদন করবেন, তো সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে প্রত্যেক বছর নানা ধরনের স্কলারশিপ ও স্কিম প্রদান করে থাকে। এই বছর লোকসভা ভোট পুরোতেই ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন। এই প্রকল্পের নাম দিয়েছেন যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিভিন্ন চাকরির জন্য বিনামূল্যে টিউশন করানো হবে। তো এটি আগে শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি এসটি প্রার্থীদের দেওয়া হয়ে থাকতো, এখন ওবিসি ও সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরাও সুবিধা পাবেন। তো এই যে প্রকল্পের সুবিধা কিন্তু আগে শুধুমাত্র এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু পেত, কিন্তু এখন বর্তমানে কিন্তু সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এই সুবিধাটা পেতে চলেছেন আপনারা যদি আবেদন করেন। জানুন কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা পাবেন, কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো সমস্ত বিষয়টা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, তো সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যোগ্যশ্রী প্রকল্প কী, তো যোগ্যশ্রী প্রকল্প কী আগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং ও ডাক্তার হওয়ার, কিন্তু পরিবারের টাকা না থাকায় তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে না। সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন, যার নাম যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছেন। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, যাদের ইঞ্জিনিয়ার ও ডাক্তার হবার চেষ্টা করছেন, যারা টাকার অভাবে করতে পারছেন না, তাদেরই জন্য কিন্তু এই প্রকল্পটা। তো কারা কারা যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তো যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদেরকে মাধ্যমিকে 50 থেকে 60% নম্বর পেতে হবে। তো মাধ্যমিক অবশ্যই 50% থেকে 60% আপনার নম্বর থাকতে হবে। আগে এই নিয়ম শুধুমাত্র তপশিলি জাতি শ্রেণীর মানুষের জন্য ছিল, মানে এসসি এসটি ওবিসিদের জন্য ছিল না, শুধুমাত্র এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ছিল। এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওবিসি ও জেনারেল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো যারা ওবিসি ও জেনারেল তারাও কিন্তু আবেদন করতে পারবেন, মানে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা। যোগ্যশ্রী প্রকল্পে কী কী সুবিধা পাবেন, যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিনামূল্যে টিউশন করানো হবে, যাতে করে তারা বিভিন্ন পরীক্ষা যেমন জেই, নিট আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল পায়। তো এখানে যে টিউশনিটা দেওয়া হবে সেটা মূলত জয়েন্ট এন্ট্রান্সে নিট পরীক্ষার ট্রেনিংটা দেওয়া হবে। সমস্ত টিউশনগুলো এই পরীক্ষার জন্যই কিন্তু দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে 50টি সেন্টার তৈরি করা হবে এবং টিউশন চলাকালীন ছাত্রছাত্রীদের 300 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তো যারা টিউশন নেবেন তাদের জন্য কিন্তু 300 টাকা করে প্রতি মাসে, এটা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে 300 টাকা করে তাদের অ্যাকাউন্টে। তো যার জন্য কিন্তু 50টি সেন্টার তৈরি করা হবে নতুন করে। তো যোগ্যশ্রী প্রকল্প অনলাইন আবেদন, তো কী করে আপনারা যোগ্যশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন, তো সেটিও এখানে দেওয়া রয়েছে। তো আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbcedev.gov.in। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এরপর পোর্টালে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগ ইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে লগ ইন করে আবেদনপত্র ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণ ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে, মানে কিছু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। তো সব কিছু ভালো করে পর্যালোচনা করে আবেদনটি জমা করতে হবে। যোগ্যশ্রী প্রকল্পে অফলাইন আবেদন, তো আপনারা অফলাইনেও আবেদন করতে পারবেন। ছাত্রছাত্রীরা ক্লাস 11 শ্রেণী থেকে যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এটা ক্লাস 11 শ্রেণী, মানে ক্লাস 11 থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যোগ্যশ্রী প্রকল্পের জন্য। আবেদন করতে সর্বদা আপনাকে সেমভাবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে। তারপরে এটা হচ্ছে লাস্ট ডেট দেওয়া হয়েছে 25/6/2024 তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে এটা জমা করে দিতে হবে। তো যেখানে যেখানে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যে যার এরিয়া, সেই এরিয়া এটাকে এই ফর্মটি আপনাদেরকে অফলাইনে আপনারা জমা করতে পারেন। তো বন্ধুরা, এই ফর্মটি অনলাইনে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আপনারা যদি জানতে চান, তো অবশ্যই ভিডিও নিচে
কমেন্ট করে জানাবেন, তাহলে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে আরেকটি ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো, যাতে আপনাদেরও নিজেরা ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।